বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুর বলতেন, আমি যা করেছি তার 16 ভাগের 1 ভাগ যদি করিস তাহলে তোরা নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছাবি। একবার একজন ঠাকুরকে বলেছিলেন, আপনি লক্ষ্যে ছুঁয়ে সিদ্ধি লাভ করাতে পারেন, তা করেন না কেন? ঠাকুর বলেছিলেন, তা যদি করি তাহলে সে সেই অবস্থা রাখতে পারবে না, তাকে সেই জন্য তৈরি হতে হবে, তবেই সে নিতে পারবে। ঠাকুরের পদ্ধতি ছিল অদ্ভুত। তিনি লোককে সব কিছু ত্যাগ করতে বলতেন না, বরং বলতেন, যা ভোগ করতে চাও সব ভোগ করে নাও। জগৎ মাতায় বিশ্ব সৃষ্টি করেছেন তোমাদের ভোগের জন্য, কিন্তু ভোগ করার সময় সর্বদা মনে রেখো যে মায়ের কৃপাতেই এটা হচ্ছে, তোমাদের চেষ্টায় নয়। নিজের সুখ ভোগের সময় কখনো মাকে ভুলো না, জেনে রেখো এটা তারই দান। ঠাকুর কখনো আমাদের বলতেন না এটা ঠিক নয়, বরং বলতেন, যা আনন্দ কর, আমি এর জন্য দায়ী। ঠাকুর জানতেন যে সাংসারিক সুখের মধ্যে কোনো দোষ নেই। এই সুখ আস্বাদন করে তার সন্তানেরা এর অসারতা বুঝতে পারবে এবং শুধু উচ্চ আনন্দেই তৃপ্তি লাভ করবে। ঠাকুর কেবল সতের সহায় ছিলেন না, অসতেরও সহায় ছিলেন। তিনি উভয়কেই গ্রহণ করতেন ও ভালোবাসতেন। তিনি চাইতেন যে তার সন্তানেরা সর্বদা আনন্দে থাকুক। যদি আমাদের মধ্যে কারোর মুখে এতটুকু বিপদের ছায়া পড়ত, ঠাকুর তা সহ্য করতে পারতেন না এবং তখনই আমাদের বকতেন। যে কোনো লোকের দিকে তাকিয়ে তিনি বলতে পারতেন লোকটি কিসের যোগ্য। যদি তিনি দেখতেন যে লোকটি কপট ধার্মিক, তাকে বলতেন, যাও বিয়ে করো। আর যদি দেখতেন কোনো লোক সংসার ত্যাগ করতে প্রস্তুত, তাকে সোজাসুজি সংসার ত্যাগ করতে বলতেন না, কিন্তু তার মনকে এমনভাবে প্রেরণা দিতেন যে সে স্বেচ্ছায় সংসার ত্যাগ করত। ঠাকুর বলতেন, লোকের পায়ের আঙুলের একটা কোণ দেখলেও তিনি বুঝতে পারতেন লোকটি কী প্রকৃতির। এক সময় একটি অত্যন্ত গরিব ছেলে প্রায় রোজ ঠাকুরের কাছে আসতো, কিন্তু ঠাকুর তার আনা কোনো খাবারই খেতেন না। আমরা তখন জানতাম না ব্যাপারটা। অবশেষে ঠাকুর একদিন বললেন, গরিব ছেলেটি বড়লোক হবার খুব ইচ্ছা, তাই এখানে আসে। ঠিক আছে, ওর খাবার একটু চেখে দেখি। এই বলে তিনি খাবারের এক টুকরো খেলেন। তারপর থেকেই ছেলেটির আর্থিক অবস্থা উন্নতি হতে লাগলো। বর্তমানে সে কলকাতার অবস্থাপন্ন লোকেদের মধ্যে একজন। ঠাকুর কোনো লোককে ত্যাগ করতে বলতেন না, কিন্তু তার মনকে এমন দিকে পরিচালিত করতেন যে স্বেচ্ছায় সে ত্যাগ করত। স্বামী রামকৃষ্ণানন্দ বলছেন, আমি সুফি সম্প্রদায়ে কবিদের রচনা সৌন্দর্যের অনেক প্রশংসা শুনেছিলাম, তাই ওইগুলোর মূল ভাষায় পড়বার জন্য ফরাসি শেখার সংকল্প করলাম। অনেক ফরাসি পাঠ্যপুস্তক কিনে খুব অধ্যবসায়ের সঙ্গে পড়তে আরম্ভ করলাম। যখন দক্ষিণেশ্বরে যেতাম, প্রায় ঠাকুরের সেবা করার না চেষ্টা করে ঘরের এক কোণে গিয়ে বইগুলো নিয়ে গিয়ে বসতাম। একদিন ঠাকুর আমাকে ডাকলেন, কিন্তু আমি শুনতে পাইনি। আমাকে দ্বিতীয়বার ডাকতে হলো। ঠাকুরের কাছে যেতে তিনি বললেন, কি করছিলি? আমি সব বললাম। ঠাকুর আমায় বললেন, যদি ফরাসি শিখতে হয়, শিখতে গিয়ে নিজের কর্তব্য ভুলে যাস, তাহলে যেটুকু ভক্তি আছে সেটুকু চলে যাবে। তখনও পর্যন্ত আমি প্রায় 15-20 টাকার বই কিনেছিলাম, কিন্তু সবই গঙ্গায় ফেলে দিলাম এবং 14 বছর কোনো বই পড়িনি। কেবল মাদ্রাজে আসার পর আবার পড়তে আরম্ভ করলাম, কারণ সেখানকার লোকেরা পাণ্ডিত্য দেখতে আগ্রহীশীল। একটি ছেলে প্রায় ঠাকুরকে দর্শন করতে দক্ষিণেশ্বরে আসতো। একদিন ঠাকুর তাকে মন্দিরে নিয়ে গিয়ে বুক ছুঁয়ে ঈশ্বর দর্শন করালেন। পরে ঠাকুর বলেছিলেন যে ছেলেটি এই জন্মে ঈশ্বর লাভ করতে পারবে না,
কিন্তু তিনি ওকে দেখাতে চেয়েছিলেন পরের জন্মে ও কী লাভ করবে, যাতে সে তার জন্য প্রাণপণ চেষ্টা করতে উৎসাহিত হয়। আমার মনে আছে একবার তিনি একটি ভক্তের কর্মফল নিজে গ্রহণ করেছিলেন এবং 6 মাস ধরে কঠিন শারীরিক পীড়া ভোগ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ যে ধর্ম শিক্ষা দিতেন তার মধ্যে কখনো অস্পষ্টতা বা নিরানন্দের ভাব থাকতো না। মানুষ যে অবস্থায় থাকতো সেই অবস্থা থেকে তাকে উন্নতি করত। ঈগল পাখির মতো অনেক উঁচুতে উঠে কচ্ছপকে বলতো না, তুই এখানে আয়। কচ্ছপ কি কখনো অত উঁচুতে উঠবার আশা করতে পারে না? সে কেবল বলতে পারে, তুমি যদি এসে আমাকে তুলে নাও তাহলে ওপরে যেতে পারি। এইভাবে শ্রীরামকৃষ্ণ তার শিক্ষাদানে নিচে নেমে আসতেন এবং মানুষটিকে একটু একটু করে ওপরে নিয়ে যেতেন। তার ফলে সে নতুন আশা ও সাহস পেত। ঠাকুর বলতেন, ঈশ্বর যে কোনো সময় আসতে পারেন, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই। যখন রাজা তার কোনো ভৃত্যের বাড়িতে আসতে ইচ্ছা করেন, তিনি জানেন যে ভৃত্যের কাছে নরম গতি, তাকিয়া বা তাকে অভ্যর্থনা করার মতো কোনো জিনিস নেই। তাই তিনি আসবার আগের দিন অন্য ভৃত্যদের পাঠিয়ে দেন ঘরদোর পরিষ্কার করতে ও তার অভ্যর্থনার ব্যবস্থা করতে। সেই প্রকার ঈশ্বর হৃদয়ে আবির্ভূত হওয়ার আগে তার ভৃত্যদের পাঠিয়ে দেন তার কাছে আসার জন্য হৃদয়কে প্রস্তুত করতে। এই ভৃত্যরা কারা? পবিত্রতা, ব্রহ্মচর্য, বিনয়, ভক্তি, কারুণ্য। কিংবা যেমন পূর্ব আকাশে অরুণ আলো জানিয়ে দেয় এইবারে সূর্য উঠবেই, তেমনি মানুষের দিকে তাকালে বোঝা যায় ঈশ্বর তার কাছে শীঘ্রই আসবেন কি না। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।